নিলাম যে এটা দিনের অংশ। এগুলি তো ইন্নামাল আমালু বিন্নিয়াতিহি, যেহেতু আমলের ভিত্তি নিয়তের উপর, নিয়ত খালেস হইতে হবে। খালেস কোনটা? আল্লাহর জন্য যেটা হয়, আল্লাহর হুকুম মোতাবেক যেটা হয়, নবীর তরিকা মোতাবেক যেটা হয়, এর বাইরে, নবীর আদর্শের বাইরে, আল্লাহর হুকুমের বাইরে এগুলি কি না দিন না। তা আল্লাহ পাক রব্বুল আলামিন মাসের মধ্যে 4টা মাস, মিনহা আরবাতুল হুরুম, 4টা মাস অত্যন্ত সম্মানিত। এটা জাহিলিয়াতের জামানায়ও ছিল সম্মানিত, ইসলামের যুগে সম্মানিত, আম্বিয়া কেরামের যুগ যুগ ধরে এই মাসগুলি ছিল সম্মানিত ছিল। সম্মানিত বলতে কি? এই মাসগুলো মধ্যে ইবাদত বন্দেগী, খাস ইবাদত বন্দেগী না, বিশেষ কোনো ইবাদত বন্দেগী না, যেটা হাদিসে আসছে, রাসূল বর্ণনা করেছেন, এটা তো আছেই। ইবাদত বন্দেগী গুনাহ থেকে বাঁচা, এই তো হইল হরমের বৈশিষ্ট্য। গুনাহ থেকে বাঁচা, যে এই মাসগুলোতে লা তাযলিমু ফিনা আনফুসাকুম, এই মাসগুলোর মধ্যে তোমরা নিজেদের উপরে কোনো অন্যায় অবিচার করো না। অন্যের উপরে তো করবাই না, কারণ এই মাসে যুদ্ধ বন্ধ ছিল জমানা জাহিলিয়াতে, যে তোমরা তো যুদ্ধ এই মাসে করবা না, যুদ্ধ বন্ধ করে দিয়েছো। রজবের মাসের নাম আছে শাহরুল আসাম্মি। আসাম্মি মানে এখানে পুরা যুদ্ধের ঝঞ্ঝনা নাকি বন্ধ, তারা এটা সম্মান দেখে দিয়ে যুদ্ধের ঝঞ্ঝনা নাকি ঠিক আছে, যুদ্ধ বন্ধ করলা ঠিক আছে, কিন্তু লা তাযলিমু ফিনা আনফুসাকুম, নিজের উপরে কোনো জুলুম করো না, নিজেদের উপরে কোনো বাড়াবাড়ি করো না। গুনাহ পরিত্যাগ করো, গুনাহ ছেড়ে দাও। কিসের জন্য? রমজানের প্রশিক্ষণ হিসাবে। শাবান এবং রজব রমজানের প্রশিক্ষণ গ্রহণের মাস। গাড়ি স্টার্ট যখন দেয়, প্লেন যখন রানায় ঘুরে আস্তে আস্তে যায়, এরপরে নির্দিষ্ট জায়গার উপরে গিয়ে হঠাৎ করে উপর দিয়ে গিয়ে ওরা শাবান এবং রজব, এটা হইল যে প্লেনের আস্তে আস্তে গতিটা আছে না, এই গতি, রানার গতি শুরু করা হয়েছে। রমজান আসা মাত্র কি করবে? এটা ওরাও দেবে, কি দেবে? ওরাও দেবে। তো প্রস্তুতি, রমজানের পূর্ব প্রস্তুতি শাবান এবং রজব। এই জন্য আল্লাহ রাসূল রজবের চাঁদ দেখার পরে বলছেন, আল্লাহ বারিক লানা ফি রজব ওয়া শাবান বাল্লিগনা রমাদান। রমজান এর পৌঁছানোর জন্য, উপরে ওঠার জন্য, বিমানটা উপরে ওঠানোর জন্য আগে যে রানওয়ে যে ঘুরতে হয়, এই ঘোড়া মধ্যে বরকত দাও, বেশি যাতে নষ্ট না হয়, বেশি কি নষ্ট না হয়। বারিক লানা, আমাদের জন্য আপনি বরকত দেন ফি রজব, রজব মাসে, ও শাবান, শাবান মাসে। বরকতটা কি? বরকতটা হলো আপনি সুস্থ থাকলেন, শরীর সুস্থ, এটা বরকত শরীরের, শরীর কি বরকত। শরীর অসুস্থ হইল না, আমলের বরকত, নেক আমলের প্রতি একটা আগ্রহ পয়দা হইল। যেহেতু এই রজব এবং শাবান ফেরেশতারা এত পরিমাণ আল্লাহর জিকির তাসবিহ পড়ে, যদি সরল আসাম্য বলা হয়, সরল আসাব্বি আসাম্মি, আসাম মানে বয়রা। আমরা যদি ফেরেশতাদের তাসবিহ তাহলিল শুনতাম, আমাদের কান বয়রা হয়ে যেত। আপনাদের আওয়াজে আল্লাহর বরত্ব, পবিত্রতা, জিকির আজকারের আওয়াজে আমাদের কান কি বয়রা হয়ে যেত।
এত পরিমাণ আল্লাহ পাক জিকির করেন এই 2 মাস দ্বারা। মানে পুরো প্রস্তুতি। তো একজন মানুষ যদি গুনাহ থেকে বেঁচে গেল, বাস তার বরকত শুরু হয়ে গেল। গুনাহ থেকে বাঁচলে তার হায়াতের মধ্যে বরকত, রিজিকের মধ্যে বরকত, সময়ের মধ্যে বরকত, সব কাজে বরকত। গুনাহ থেকে আমরা বাঁচতে পারি না। গুনার যে পরিবেশ আমাদের, এটা রমজানও সেই পরিবেশ, রমজান বাইরে সেই পরিবেশ, 24 ঘন্টার পরিবেশ গুনাহের। এমন একটা আন্তর্জাতিকভাবে এমন একটা পরিস্থিতি তৈরি করে দেওয়া হয়েছে যে যে কোনো মুহূর্তে গুনাহ করার সুযোগ কি আছে? সুযোগ আছে, আছে না? আমি মসজিদে বইসা মোবাইলটা ভিডিও, একদম পেগার নারীর সাথে ভিডিও কলে কথা বলতেছি, মজা লাভ করতেছি মসজিদে বইসা। সম্ভব না এটা? সম্ভব। যদি এখনো হয় নাই, আল্লাহ না করুন, ওদের ভবিষ্যতে এটা হয়ে যাবে। আল্লাহ হেফাজত করে এই জাতিকে। কেন? আমরা গুনার দিকে অগ্রসরমান, গুনার থেকে পিছপা হচ্ছি না। এটা আমাদের বৈশিষ্ট্য হয়ে গেছে। যাই বলেন, গুনাহ ছাড়তে পারবো না। আমরা গুনার মায়া জালে এমন আবদ্ধ হয়েছি, গুনাহ ছাড়া যেন আমাদের পক্ষে আর সম্ভবই হচ্ছে। এই 2 মাস হইল গুনাহ ছাড়ার প্রশিক্ষণের মাস। গুনাহ ছাড়া কি প্রশিক্ষণ সে গ্রহণ করবে। তাহলে না রমজান কিসকো कहते हैं, রমজান কাকে বলা হয়, রমজানটা আসলে কি, এটা তো জীবনে অনুভব করতে পারি নাই। রমজান মানে হইল যে এই যে সেহরি খাওয়া হইল, তারাবি পড়া হইল, ইফতারি খাওয়া হইল, এটা রমজান। দেখি বাহ্যিক একটা রমজানের একটা বহিরাগত একটা বিষয়। হাকিকতে রমজান কি? ওই যে কোরআন দেয় যে কোরআনটা কি? প্রত্যেক ঈমানওয়ালা মুসলমান কোরআন দেয়। জান্নাতে কি? জান্নাতের পথে কোরআন দেয়। জাহান্নাম থেকে বাঁচার জন্য সে কোরআন দিচ্ছে। বিশেষ প্লেনে উঠে গেছে, কোথায় যাবে? জান্নাতে যাবে। 7 আসমান ভেদ করে জান্নাতে চলে যাবে, এমন মানসিকতা নিয়ে সে আগাইতেছে রমজান। তো ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই 4 মাসে নিজেদের প্রতি কোনো জুলুম করো না। খবরদার। কে বলতেছেন? মহান আল্লাহ। তো নিজেদের প্রতি জুলুম কি? মাথায় বাড়ি নেই নাই তো, অন্যের মাথায় বাড়ি দিলেও নিজের প্রতি জুলুম হইল। এটা অন্যের মাথায় বাড়ি দেওয়া হয়, এটা নিজের প্রতি কি জুলুম। কারণ এই বাড়ি দেওয়ার প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে না, নিজে ভোগ করতে হবে না, নিজের প্রতি জুলুম করা হইল। যে গুনাহ করা হইল, গুনাহটা জুলুম। গুনাহ মানে অন্ধকার, নেক মানে নূর, আলো। গুনাহ বলতে কি? অন্ধকার। গুনাহ বলতে আগুন, ছোট আগুন, বড় আগুন। বড় গুনাহ মানে বড় আগুন, ছোট গুনাহ মানে কি? ছোট আগুন। আমি ছোট গুনাহ করি, বড় গুনাহ করি না। এর অর্থ কি? ছোট ছোট আগুন আমার জামার মধ্যে লাগাইয়া রাখি আর কি। ছোট ছোট আগুন শরীরের মধ্যে কি করি? লাগাইয়া রাখি। আর কি হবে? একটু শরীরটা জ্বলবে, পরে ঠিক হয়ে যাবে। বিষয়টা এরকম, হ্যাঁ কিনা? আগুন কেমনে হইল? বইরা দেখেন না, আমি কবরে গেলে আগুন জ্বলে কিনা? আরে কি বলে না আগুন জ্বলবে? যে দোয়া করামো, হুজুরা যে দোয়া করবে,
আর আমার পরিবার পরিজন যেভাবে কোরআন খতম করবে এবং এই করবে, সোজা জানাতে চলে যাব। ঠিক আছে, তো ঠিক আছে, আল্লাহ যদি মাফ করে দেয় জান্নাত দেওয়া হবে। আল্লাহ তো মাফ করবেনই, কাকে মাফ করবেন কাকে মাফ করবেন না। হাদিসে আসছে যে গুনাহ থেকে একজন ইস্তেগফার তওবা করতেছে, ওয়া মুসিরুন আলাইহি, গুনাহ আবার করবে এই নিয়তে, গুনাহ করবে এই নিয়তে, আবার করতেছে তওবা করে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দেন, মনে মধ্যে কি আছে গুনাহটা আবার করব, আর গুনাহ আবার কি করব, যে সংকল্প আসলে থাকে না মনের মধ্যে, যে না থাকে গুনাহ আবার করে নি মনে মধ্যে, আবার আবার করে নেব। তখন মুস্তাজিব বিল্লাহ, সে আল্লাহর সাথে কি করতেছে, বিদ্রুপকারী, যেন সে আল্লাহর সাথে বিদ্রুপ করতেছে। আর সত্যিকার অর্থে যদি তওবা করে, মনের মধ্যে এইটাই ছিল আর গুনাহ করব না শীতকালে, কিন্তু আবার শয়তান নফসের ধোঁকায় পড়ে করছে, আবার সে তওবা করছে, তাহলে এইটা না। একটা হইলো তওবা করার সময় মনের মধ্যে আসছে যে গুনাহ যদি হয়ে যায় করে নিব, আবার তওবা, আল্লাহ তো ক্ষমা করে দিবেন, এই যে একটা ভাব, সেই ভাব না থাকা চাই, এই ভাবটা না থাকা চাই। তো এই যেমন আমাদের এই রজব মাস, রজব মাসে আল্লাহ রাসূল কি আমল করছেন, হাদিসে কি পাওয়া যায়? হাদিসে তো রজব মাস খাস করে নির্ধারিত কোন দিনের রোজা, নির্ধারিত কোন রাতের ইবাদত রাসূল থেকে হাদিস তালাশ করলেও পাওয়া যায় না, পাওয়া কি যায় না। কারণ আল্লাহ রাসূল তো সব রাত্রে এবং বন্দেগী করতেন, রজব মাসে প্রায় রোজা রাখতেন, সবচেয়ে বেশি শাবান মাসে রাখতেন, এরপরে রজব, অন্যান্য মাসে 3 দিন রোজা রাখা, এটা ছিল রাসূলের আমল। এই যে আমাদের ব্রেইনে জিনিসটা ঢুকছে কি, 27 রজব রজনী হবে মেরাজ, হবে মেরাজ। এই যে সব 27 তারিখের রাত্রে সব মেরাজ, মানে আজকের দিবাগত রাত্রে নাকি সব মেরাজ। এটা যদি আপনি সুনিশ্চিত বিশ্বাস করেন আজকের দিবাগত রাত্রে সব মেরাজ, ইসলাম বলবে আপনি গুনাহ করছেন। সুনিশ্চিত বিশ্বাস করলে, সুনিশ্চিত যদি বিশ্বাস করে বলেন যে আজকে রাত্রেই সবে মেরাজ, সুনিশ্চিত আমি 100% বিশ্বাস করি, তাহলে গুনাহ হবে এটা। তো কেন? ওটা তো হাদিসে নাই, কি নাই? হাদিসে নাই। তাহলে সাহাবা কেরাম কি করছেন? সাহাবা কেরাম থেকে তো সবে মেরাজ কোন তারিখে হয়েছে এই তারিখ নিয়েই অনেক মতানৈক্য। কোন তারিখে হয়েছে? কেউ তো বলেন রবিউল আউয়ালে হয়েছে, কেউ বলেন শাওয়াল মাসে হয়েছে। আল্লাহ রাসূল পঞ্চম নবুয়ত প্রাপ্তের ৫ম বছর হিজরতের আগে কি করছেন? মেরাজে গেছেন। কোন তারিখে গেছেন? বহু তারিখ, কেউ ২৭, কেউ ১০, ১২, ১১, বিভিন্ন এত কথা। তাহলে সাহাবায়ে কেরাম কি করলেন? এটা একটা আমরা শেষে আইসা ২৭ রজনীকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রজনী হিসেবে গণ্য করি। সাহাবীরা এটা কি করলেন? তাবিরা এটা কি করলেন? এই রাত্র সংরক্ষণ করলেন না কেন? ওনারা অবশ্যই তারা ভুল করছে মনে হয় আমাদের দৃষ্টিতে। নাউযুবিল্লাহ মিন যালিক। ভুল করছেন? হ্যাঁ, সাহাবায়ে কেরাম ভুল করছেন?
কেন 27 তারিখ সবে মেরা এবার বন্দিগি করতে হবে উপলক্ষে কেন কোনো সাহাবী থেকে বর্ণনা পাওয়া যায় না? কেন আল্লাহ রাসূল কেন বললেন না? তো রাসূল কি ভুল করছেন কিনা আল্লাহ জানে। কেন পাওয়া যায় না? কত হইলে আপনি পান না? কত হাদিসের কিতাব আছে এর মধ্যে এত রাকাত পড়লে এই সওয়াব দিয়ে পড়তে হবে, এক বছরের গুনাহ মাফ, হ্যাঁ, দিন রোজা রাখলে এত রোজা নেকি পাওয়া যাবে। এগুলি কি? এগুলি কোনোটাই ভিত্তি নাই, কি নাই? ভিত্তি নাই। ভিত্তি ছাড়া কথা বললে এই কথার দাম আছে? আমরা যদি গোলাপ ফুল, অরিজিনাল গোলাপ ফুলের পরিবর্তে এই গোলাপ ফুলের ছবি কাগজে আঁকছেন, এটা বলেন যদি এইটাই খাঁটি গোলাপ ফুল, গ্রহণ করবে কেউ? কাগজের গোলাপ ফুল কম্পিউটারে সুন্দর করে সাইজ করে আপনি পেশ করলেন, এই যে নেন গোলাপ ফুল, কেউ বিশ্বাস করবে? অরিজিনাল গোলাপ ফুল বিশ্বাস করবে? কেন করবে না? মানুষের বুঝে অরিজিনাল গোলাপ ফুল না, কাগজের গোলাপ ফুল সবাই বুঝে না। দিনের বিষয়ে দিন ইসলাম হলো কি জানি লাওয়ারিস ধর্ম। লাওয়ারিস কি ধর্ম? বেওয়ারিস ধর্ম। যার জন্য যা ব্যাখ্যা দিবে সেটাই আমার গ্রহণ করতে হবে, আমি গ্রহণ করে নেব। এইটা কেন এত বেপরোয়া কেন? ধর্মের নামে, পার্টির নামে ব্যাখ্যা একটা দিয়ে দেওয়া হবে, সেই ব্যাখ্যাই উম্মত মেনে নেবে, দলীয় লোক মেনে নেবে। এইটা কেন? সঠিক ইসলাম কোথায়? এত বেপরোয়া কেন? এত উম্মত বেপরোয়া কেন? আমি না জানি, কিন্তু আল্লাহ পাক সঠিক দিনের দাওয়াত বাহক কিয়ামত পর্যন্ত রাখবেন। একটা দল অবশ্যই আছে, সেই দল শুধু বাংলাদেশে কিছু লোক, অন্য দেশের কিছু লোক, অন্য দেশের কিছু লোক, মুসলিমময় কিছু লোক আছে যারা সত্যিকার হাতের উপরে রয়েছে। আমি যত অপেক্ষা দেই না কেন সেইটা গ্রহণযোগ্য হবে না, আল্লাহ সেটা গ্রহণ করবে না। কতদিন সাহায্য আমি পাবো? কতদিন সাহায্য করে সঠিক দলের সাথে, সঠিক ইসলামের সাথে, বেঠিক ইসলামের সাথে আল্লাহ কোনদিন নুসরত থাকে না। ইসলামের সাহায্য কোথায়? কোরআন সুন্নাহ কার প্রেরণকৃত আল্লাহ পাকের দেওয়া নিয়ামত, আল্লাহ পাকের সাহায্যের সাথে জড়িত। আপনি যতই গুণের কাগজের ফুল নিয়ে বলেন এইটা আসল ফুল, কেউ বিশ্বাস করবে? সাহায্য করবে আপনাকে? এই কথা সহযোগিতা করবে? ও কেন? এটা দুনিয়া, আমরা বুঝি দুনিয়াকে আমরা ওইতে পারে কাগজের ফুলকে যে আসল ফুল মনে করে তার ভক্তবৃন্দ আছে যারা, তারা বিশ্বাস করে, ঠিক না? কিছু ভক্ত বানাইছে কাগজের গোলাপ ফুলকে আসল গোলাপ ফুল মনে করার জন্য, তারাই বিশ্বাস করবে হ্যাঁ ঠিক আছে, আমাকে বুঝলে যা কইছে তাই, আমাকে বিশ্বাসে যা কইছে তাই। পীরের তো অভাব নাই গা, পীরের নাম দিয়া আছে পীর, পীরের নামে ভণ্ডামি আছে, সহিলারেও আছে। হাদিসের মধ্যে ৫ প্রকারের বায়াতের কথা আসছে, সুস্পষ্ট সহিহ হাদিসে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম থেকে বায়াত দিয়েছেন। বায়াত আল ইসলাম, ইসলামের নামে বায়াত। মুসলমান হইতে আল্লাহ রাসূলের হাতে ধরে হাত রাখা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। আমরা কইবেন বায়াত করে এগুলো ভণ্ডামি, তাহলে এটা অজানা না? বায়াত কি এটা ভণ্ডামি? এটা সুন্নাত, এটা ফরজ না, ওয়াজিব না, এটা সুন্নাত। এটা আপনি কিছু লোক বলে এটা সুন্নাত মানি না। বায়াত আলাল জিহাদ আলাল কিতাল, জিহাদ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বায়াত গ্রহণ করছে। বায়াত আলাল ইকামাস সালাতি ইতায়ে যাকাত অনুসু লিকুল্লি মুসলিম, হাদিসের কথা বলতেছি। রাসূলের হাতে বায়াত গ্রহণ করছে আগে ইকামাস সালাতি, নামাজ কায়েম করার জন্য, যাকাত আদায় করার জন্য, অনুসু লিকুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানের কল্যাণ কামনা করার জন্য, যে আমি প্রত্যেক মুসলমানের কল্যাণ কামনা করব, কোন মুসলমানের ক্ষতি করব না, এজন্য আপনার হাতে বায়াত গ্রহণ করলাম। নামাজ কায়েম করব, যাকাত আদায় করব, যাকাত আদায় করব।
মহিলাদের থেকে আল্লাহ রাসূল কি করছেন? বায়াত দিয়েছেন, হাতে ধরে না, বসায় ধরে মেরে বসায় বায়াত দিয়েছেন। এই বায়াত ঠিক আছে, ঠিক আছে, কিন্তু বললাম না প্রত্যেকটা আসল ফুলের সাথে কি আছে? নকল ফুল আছে না? এটার মধ্যে এটাও ব্ল্যাকমেল করা হয়েছে, এটাকে ব্ল্যাকমেল করা হয়েছে বিভিন্ন নামে, বিভিন্ন নামে। কেউ তখন পিসাবের নাম দিছে, আর পিসাব নাম দেয় নাই, নেতার নাম দিছে আর কি, নেতা মানতে হবে, নেতা মানতে হবে। নেতা কেমন মানবে? পিসাবের মতো মানতে হবে। এটা পিসাব তো বলা যাবে না, এটা তো একটা ওয়ালার শব্দ। ওয়ালার কে শব্দ? পুরাতন সেকেলের শব্দ, পীর মুরিদি। এটা ব্রান্ড, এটা কি বাতিল হয়ে গেছে? নতুন নাম দাও, নতুন নাম দাও, নেতা মানতে হবে। নেতা যা করবো তাই মানতে হবে। নেতা ইসলামের পক্ষে বলো, সঠিক পথে ব্যাখ্যা দেয়, অব্যাখ্যা দেয়, এটাই নেতা যা বলছে এটাই সত্য। এটারই বিষয়টা। আপনি আমার প্রত্যেকটা কথা কোরআন এবং সুন্নাহর আলোকে যাচাই খাঁটিভাবে করতে হবে। যদি না করা হয় তাহলে আমি কাগজের ফুলের পিছনে দৌড়াইতেছি, কাগজের ফুলের পিছনে গিয়ে আসল ফুল আমাদের কাছে কি নাই, আসল ফুল কি নাই। আল্লাহ সাহায্য পাওয়া যাবে, আল্লাহ সাহায্য পাওয়া যাবে, সমাজের সাহায্য পাওয়া যেতে পারে, জনগণের সাহায্য পাওয়া যেতে পারে, কিন্তু আল্লাহ সাহায্য পাওয়া যাবে না। তো এই মাসগুলো অত্যন্ত দামি মাস। আমি কথা বলতেছিলাম যে 27 রজবের রজনীতে নির্দিষ্ট কোন ইবাদতের কথা, যে সবে মেরাজ উপলক্ষে 4 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ, 5 রাকাত নামাজ, 5 রাকাত নাই, 6 রাকাত নামাজ, সবে মেরাজের রাত্রে সেহরি খাইয়া পরের দিন রোজা রাখা। কিসের রোজা? সবে মেরাজের রোজা, সবে মেরাজের নামাজ, সবে মেরাজের কি রোজা। আমি দান করুন সবে মেরাজের রাত্রে, অন্যদিন রজব মাসের অন্যদিন দান করার যে কথা, 27 তারিখের রাত্রে দান করা একই কি ফজিলত। হ্যাঁ, মহরম হরমের মাসের মধ্যে দান করার নাকি বেশি, এবার বন্দেগীর কি নাকি বেশি। হরমের মাসগুলোতে অর্থাৎ যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, রজব, এই 4 মাস, এই 4 মাসে দান করলে দানের নাকি বেশি, নাকি বেশি। গোনা থেকে বাঁচলে বরকত বেশি, গোনা থেকে বাঁচলে কামাই রুজিতে বরকত, স্বাস্থ্যের বরকত, হায়াতের বরকত, ছেলে মেয়ের মধ্যে বরকত, ছেলে মেয়ে দিনদার হওয়ার বরকত, এগুলি হবে। সময়ের বরকত হবে। তো সময় তো বরকত পাই না, আরে কোনো কাজ করতে করতে সময় শেষ হয়ে গেছে। কেন? গুনাহের কারণে বরকত শেষ হয়ে গেছে, গুনাহের কারণে বরকত শেষ। তোমরা নিজেদের প্রতি কি করো না? জুলুম করো না, জুলুম করো না। তো সবে মেরাজ উপলক্ষে নির্ধারিত কোনো ইবাদত বন্দেগী নাই। আপনি আমি যদি রাত্রে এশার পরে নফল নামাজ পড়ার অভ্যাস নাই, পড়ি না, রমজানে পড়ি কিন্তু অন্যান্য রাত্রে পড়ি না। এখন যদি আমি 2 রাকাত নামাজ পড়ি সবে মেরাজ উপলক্ষে, গোনা হবে, তখন বেদাত। এটা কি হবে? বেদাত। আপনি সবে মেরাজ উপলক্ষে কোনো ইবাদত বন্দেগী নাই, মেরাজের তারিখ নির্ধারিত হয় নাই, কোন নির্দিষ্ট তারিখে এইটাই নির্ধারিত তারিখ, তাহলে এটা কেউ বলতে পারবে না। কোন সাহাবী থেকে বর্ণনা নাই, কোন তাবী থেকে বর্ণনা নাই, আল্লাহ রাসূল বলেন নাই, বলবেন কেন আল্লাহ রাসূল? আল্লাহ রাসূল থেকে কোনো আমলের বর্ণনা নাই, কোন আমলের দিনে বর্ণনা নাই। রজব মাসে রোজা রাখছেন, তাহাজ্জুদ প্রতিদিনই করছেন, দান খায়রাত প্রতিদিনই করছেন,
গরিবের উপকার তো প্রতিদিনই করছেন, কল্যাণ কাজ তো প্রতিদিনই করছেন, রাত্রেও করছেন, দিনেও করছেন, বিশেষ কোনো ফজিলত এখানে কি নাই। নিয়ত যদি করা সব আছে তাহলে দেখি হবে কথা এমনি বলুন, এমনি বলেন কেমন আপনার মাথার মধ্যে সব মেলা আছে, মাথা কি আছে সব মেলা সব মেলার উপলক্ষে একটা আলোচনা সভা হইলে মসজিদে আলোচনা করলে ভালো হয়, বা এগুলি কিছু নাই, কিছু নাই। মানে সহি কথা তো মানে সহি কথা বলতে আমার কথা তো না, কোরআন হাদিসের কথা, এগুলো মজা কম লাগে বুঝেন না, সাথে কম যে কথা বললে আমার গায়ের মধ্যে লাগে, আমার নিজের গায়ে লাগে, এগুলি বললে কি পেশাদ পেশাদ স্বাদ নাই, স্বাদ লাগে কোন কথা এমন হাদিস বলবেন যে হাদিস বলার পরে আমার গোনা 5 মিনিটে মাফ হয়ে যাবে। হ্যাঁ, তওবার মতো তওবা যদি করা হয় তাহলে 1 মিনিটেও কি হয়ে যেতে পারে, পেরাপার হয়ে যেতে পারে। মৃত্যুর 1 মিনিট আগে এমন তওবা করছে, খাঁটি তওবা করছে, আল্লাহ পাক তাকে এই সুযোগটা দিয়েছে, সুযোগটা সে পাইয়া গেছে, 1 মিনিট খাঁটি তওবা কইরা সে মারা গেছে, আল্লাহ তো সব গুনাহ মাফ করে দেবে, হইতে পারে, অসম্ভব না। আল্লাহ পাক রাখছেন, এটা রাখছেন, সুযোগ এটা দেওয়া আছে, কিন্তু নিয়ম মোতাবেক আসতে হবে, নিয়ম মোতাবেক আসতে হবে। আমি তো কিছু এই সমস্ত জিনিস লিখে নিয়ে আসছিলাম, কিন্তু আমাদের সময় হইল না যে কি কি হাদিসের নামে জালিয়াতি গিরি করা হয়েছে, যে এই ফজিলত এই ফজিলত এই ফজিলত, অথচ হাদিসের মধ্যে এগুলি নাই, কাগজের ফুলকে আসল ফুল মনে করা হয়েছে। হ্যাঁ, যেখানে রাসূল বলতেছেন যে তোমরা জুমার দিন, জুমার রাত্রকে, জুমার দিনকে ইবাদতের জন্য খাস করো না, মানে কি জুমার রাতে বিশেষ ইবাদত করবা, শুধু জুমার রাত হওয়ার কারণে শুধু জুমার দিন রোজা রাখবা, অন্য দিন বাদ দিয়া এটা করো না। কেন বলতেছেন? অবশ্যই জুমার রাত ফজিলতের রাত্র, কিন্তু জুমার রাত হওয়ার কারণে করবা, অন্য রাত্রে করবা না এরকম নাই। শুক্র রাত্রেও করো, শুক্রবার রাত্রেও করো, শনিবার রাত্রেও করো, হ্যাঁ জুমার রাত হওয়ার কারণে একটু বেশি করো, অসুবিধা নাই, কিন্তু অন্য রাত্রে করে না, জুমার রাত্রে করে, অন্য দিন রোজা রাখে না, শুধু জুমার দিন রোজা রাখে। হাদিসে নিষেধ, হাদিসে কি নিষেধ? খাস করে জুমার দিন রোজা রাখে না। আল্লাহ পাক যেটি খাস করছে সেটাই খাস, তোমরা নিজের সবার কোনো খাস করো না, নিজের সবাইকে জুমার ফজিলতের কারণে খাস করো না। হ্যাঁ, জুমার দিন রোজা রাখতে চাইলে বিশুদ্ধ সবার রাখো, তাহলে জুমা শুক্রবার শনিবার রাখো, শনিবার কেন লাগামটা লাগে, ও দেখো এই তোমার জুমার রোজা, জুমার রাত্রে ইবাদত করে দেখি এই তো আরেকটা দিবস হয়ে যাবে, লাগাম যদি না টানো এখানে এটা একটা কি হবে, বিশেষ রজনী হয়ে যাবে, যে এটা বরকতপূর্ণ রজনী, এই জুমার রাত্রে আমরা কি করতে হবে, সম্মিলিত ভাবে চলো ইবাদত বন্দেগী করি মসজিদে গিয়া জুমার রাত্রে। লোক যখন পারবে তখন সেদিকে আবার কি গণ জোয়ার, গণস্রোত সৃষ্টি হয়ে যাবে, গণস্রোত সৃষ্টি হয়ে যাবে। এই সমস্ত বিষয় থেকে আমাদের হেফাজত থাকতে হবে, সঠিক জিনিস, সহি জিনিস, এটার মধ্যে বরকত, ওটার মধ্যে কি বরকত, গ্যাসের মধ্যে কি নাই বরকত নাই। আপনি ঈদের দিন যদি ঈদের নামাজ আগে 2 রাকাত নফল নামাজ পড়েন, নেকি হবে? নেকি হবে? বলেন, কোন নেকি হবে না, কেন? নিষেধ, হাদিসে কি করা হয়েছে? নিষেধ করা হয়েছে। তো আমি তো ভালো কাজই না করলাম, নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত, ঈদের নামাজ 2 রাকাত নামাজ পড়ার আগে নামাজ পড়লাম, 2 রাকাত নামাজ, নেকি হবে না কেন? নামাজ পড়া এটা ইবাদত না, নেকি না? আপনারা আল্লাহ রাসূল নিষেধ করছেন, যেখানে রাসূল নিষেধ করছেন সেটা কি নেকি? এটা আদেশ করা হয়েছে, সে নেকি। নিষেধাজ্ঞা মানার মধ্যে নেকি, নিষেধাজ্ঞা মানার মধ্যে কি